করে কি এক মেয়ের সাথে 1 2 3 4 4জন পুরুষ সারা দেখছি পুরুষে বন্ধন করে ফেলবে। এই বেটা তুই কেন? থ্যাংক ইউ আসলে এরা খুব বাজে ছেলে, মেয়ে মানুষ দেখলে ঘরে বৌমনি করে। চুপ, একদম চুপ। মিথ্যে কথা বলতে লজ্জা করে না? মনে করেছে আমি কিছুই বুঝি না? শোনো, মেয়ে মানুষ ধান্দা করলে এরকমই বিপদে পড়তে হয়। ওই দেখি ধরবে না, টাকাটা পুরনো হয়ে গেছে, ধান্দাটা পুরনো হয়ে গেছে, তাই নতুন করে ধান্দার জন্য উপকার করছি। আমার 500 টাকা নোট। চুপ, একদম চুপ। আজ থেকে কোনো ধান্দা নয়, মনে থাকবে? থাকবে। কি মনে থাকবে? কোনো ধান্দা না। রাইট। অ্যালোপ্যাথিক ওষুধের বদলে সামান্য হোমিওপ্যাথিক ওষুধ জুটবে না। শিশিতে শুধু পানি ভরে সান্ত্বনা দেওয়ার জন্য খাওয়াতে হবে। 2 দিন মহল্লাতে এসে একটা সন্ত্রাসী মেরে খুব তো মাস্তান হয়ে গেছেন। আপনার এই মাস্তানি দিয়ে কি পারবেন তোমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে? এই দেখুন ইন্টারভিউর 100 নম্বর কার্ড। কাল সকালে ইন্টারভিউ দিতে যাব। জানি চাকরি হবে না। পারবেন মাস্তানি দেখিয়ে ঘরের অসুস্থ বাবাকে ভালো কোনো একটা হাসপাতাল ভর্তি করিয়ে দিতে? বাবার কষ্ট দেখলে মনে হয় সন্তান হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। পারবেন মাস্তানি করে আমার হারানো ভালোবাসাকে আমার জীবনে ফিরিয়ে দিতে? যে ভালোবাসা শুধু গরিব বলে সুমির ধনী বাবা আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। পারবেন চাঁদনির জন্য একটা ছেলে জোগাড় করে দিতে? চাঁদনি যাকে বিয়ে করে ছোট্ট একটা ঘর বাঁধতে পারে। ঘুষ ছাড়াই তোমার চাকরি হবে। আপনারা শুধু পয়েন্টগুলো নোট করবেন। কে তুমি? শীর্ষ সন্ত্রাসী লালু মাস্তানের ছোট ভাইকে খুন করার যে খবরটা পত্রিকা পাতায় হেডলাইন হয়েছিল, ওই খুনটা আমি করেছিলাম। কিন্তু বাবা, তুমি এখানে কেন? আমরা তো কেউ সন্ত্রাসী নই। ইন্টারভিউ ছাড়াই যখন চাকরি হয় তখন আর ইন্টারভিউ কিসের? ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। দিচ্ছি না, দিন। আমি চাই আমি পৌঁছানোর আগেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যেন পৌঁছে যায়। না, চাঁদনি কি হয়েছে? চিৎকার করছিস কেন? আমার ইন্টারভিউ কার্ড কোথায়? নিয়ে গেছে। কে? রাজু। ওই মাস্তানটা আমার কার্ড নিয়ে কি করবে? ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এনে দিতে পারবে? সোহেল সাহেব বাসায় আছেন? কি ব্যাপার? আপনি সোহেল সাহেব? জি, আমি জেবিসি কোম্পানি থেকে এসেছি। আপনার চাকরিটা হয়ে গেছে। এই হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি তো ইন্টারভিউ দেইনি। আপনার ইন্টারভিউ রাজু ভাই দিয়েছে, এই নিন। চাঁদনি, আমার চাকরি হয়ে গেছে। সত্যি উনি মাস্তান না, রাজু ভাইয়ের জন্য চাকরিটা হয়েছে। বাবা তোমাকে এবার অনেক বড় ডাক্তার দেখাবো বাবা। তুমি ভাবলে কি করে তোমার কথা মতো আমি বেকার একটা বস্তির সাধারণ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো? সোহেল এখন বেকার নয়, আদি সোহেলের বড় চাকরি হয়েছে, আর বেতন 30,000 টাকা। এরপরেও যদি বিয়েতে রাজি না হন তাহলে আমার আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে, কারণ পিস্তলের ট্রিগারটা টিপতে হলে আঙ্গুলটা বাঁকা করা ছাড়া কোনো উপায় নেই। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? জানো আমি কে? জানি, এক সময় দালাল ছিলেন। আরো কিছু বলবো? তুমি কিন্তু ব্ল্যাকমেল করছো। আরে না, আপনার মেয়ের সাথে সোহেলের বিয়ের কথাটা বলছি। এই, এতক্ষণ সম্মান করে আপনি করে কথা বলেছি,
এবার তাহলে তুমি করে শুরু করি। বিয়ের বাজি ফুটা শব্দ হবে, না আমার পিস্তলের গুলির শব্দ হবে? হ্যাঁ? বল।